ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে ঠাকুরের আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছি। ২৫শে আশ্বিন ১৩৪৬ সাল বৃহস্পতিবার। জাতি স্মরণের খবর নিয়ে শ্রদ্ধেয় সুশীলদা আজ আশ্রমে ফিরে এসেছেন। সুশীলদা শ্রী ঠাকুরের কাছে সব ঘটনা বিস্তারিত বললেন। সব ঘটনা শুনে ঠাকুর যেন আহ্লাদে আটখানা হয়ে পড়েছেন। কথায় কথায় সুশীলদা বললেন, দুইজন জাতিস্মরণে কোষ্ঠী দেখলাম, তারা যে দশায় মারা গেছে ঠিক সেই দশাটি জন্মগ্রহণ করেছে। শ্রী ঠাকুর ও গোপালদা উল্লাস সহকারে বললেন, তাই নাকি? আমরা আগে যা আঁচ করেছিলাম তাই তো হয়েছে। শ্রী ঠাকুর, গোপাল দেখ তো, দেখ ভালো করে, অনেক আগেই তো তোকে এ কথা বলেছিলাম। শ্রী ঠাকুর বলতে লাগলেন, সবই তো হলো, কিন্তু আদত কথা তো বোঝা গেল না। কেমন করে এটা সম্ভব হয়? সেইটাই তো কথা, জগতের এই তো সমস্যা, এত বড় সমস্যা আর কিছু নেই। আর খুব যে অসাধারণ একটা কিছু তাও তো মনে হয় না। তুকটা যদি কোনোভাবে বের করা যায় তাহলে কোনো কাম ফর্সা। এইটে হলেই মানুষের সব হয়ে যায়। যা পাওয়া যায়নি তার জন্য তার চিন্তার কারণ নেই। চেতনা সত্ত্ব এবং অপাত্র থেকে পাওয়া কঠিন কিছুই নয়। সুশীলদাকে বললেন, আপনি কাল থেকে সব জায়গায় চিঠি লিখতে শুরু করেন। বৌদ্ধমতের ধ্যানের পদ্ধতি বইটা, এই বইতে নাকি পূর্বজন্মের স্মৃতির উদ্দীপ্ত করবার পন্থার নির্দেশ আছে, খোঁজ করুন। সুশীলদা, একজন সাধু কথা বললেন, তিনি গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেন। শ্রী ঠাকুর, আমরা তো খাওয়া নিতে কত বাড়াবাড়ি করি, অথচ কত সহজে খাদ্যের সমস্যা মেটানো যায়। শ্রী ঠাকুর, যেন আজ মেতে গেছি, বারবার সুশীলদাকেই ডাকছেন, একই কথা বারবার শুনছেন, সবাইকে ডেকে শোনাচ্ছেন। সন্ধ্যাবেলায় সুশীলদা পাপ্পাজির মৃত্যুর পর নরদেহের পুনরাবির্ভাব বৃত্তান্ত বর্ণনা করছিলেন। শ্রী ঠাকুর, তাহলে অতিবাহিক দেহ ছাড়া আর কিছু নয়। প্রফুল্ল, আপনি নাকি পূর্বজন্মের বৃত্তান্ত মনে আছে? শ্রী ঠাকুর, কি জানি তা কল্পনা কিনা বুঝতে পারি না, তবে যেন স্পষ্ট মনে হয় আমি আর কর্তামা নদীর একটা নৌকায় বেরিয়েছিলাম। চারিদিকে কত কাছিম। কর্তামা এ কথা জিজ্ঞাসা করেছিল, কর্তামা আমার কথা উড়িয়ে দিয়েছিলেন। আমার মনে পড়ে এক সময়ে পাহাড়ের পাদদেশে ছিলাম। একটা পাহাড়ের উপর আমি বাস করতাম। সামনে দিয়ে পূর্ববাহী ছোট্ট নদী বয়ে যেত। সেখানে লাল লাল সুন্দর পথ। আমার একটা বউ ছিল, সে আমাকে খুব ভালোবাসতো। এখন গেলে সে হয়তো এখনো আমায় চেনে। এই জন্মের কথা মনে হয়, যেন ভূমিষ্ঠ হয়েছিলাম একটা ঘরে, যেখানে মিটমিট করে আলো জ্বলছিল। মা বলছেন, যেন ঠিক ওই রকমই নাকি হয়েছিল। আমি কি কত বোধ করি, সব সত্য মনে হয়। আচানক কত কথা মনে জাগে, আগে বলতাম না, এখন দু একটা বলি। কারণ দেহ সম্বন্ধে আবার কথা উঠল। শ্রী ঠাকুর, জননকোষ থেকে শরীর অতীতে যে দেহ, তাই জিনিসটা যখন তরল হয়, বাষ্প হয়, ঘনীভূত হয়, তখন জলকণার রকমের আসে, তখন আমরা আকারটাকে দেখতে পাই। কারণ দেহটা তো খুব সূক্ষ্ম পদার্থের সংমিশ্রণ ছাড়া আর কিছু নয়। প্রফুল্ল, শ্রী ঠাকুর, রামকৃষ্ণদেবের মৃত্যুর পর স্বামীজি তো তাকে বহুবার দেখেছেন। শ্রী ঠাকুর, স্বামীজি হয়তো দেখতে পারেন, কি আর একজন হয়তো দেখতে পারে, কিন্তু পরিবেশের সকলেই যদি স্বাভাবিকভাবে না দেখতে পারে তাহলে কি হলো? আমার রকমটাই এই রকমই, যে বাস্তব না হলে আমার কিছু ভালো লাগে না।
যদি কোনো যন্ত্রর মধ্যে দিয়ে কিংবা অন্য কোনোভাবে পারপার্শ্বিকে সকলে মিলে বোধ করতে না পারি, তাহলে খুশি হই না। তাই আমার কথাগুলোর মধ্যে বোধ হয় সবকিছুই দর্শন, কলা, ধর্ম সবকিছু বিজ্ঞানের সাথে মিলে আছে। শ্রী ঠাকুর অমর ভাইকে গ্রামের এক ভদ্রলোক বাড়িতে এক মণ চাল সংগ্রহ করে নিয়ে আসতে বললেন। বললেন, চালটা যেন ভালো হয়। শ্রী ঠাকুর বিশেষ একটা দর্শন সম্বন্ধে প্রশ্ন করাতেই তিনি বললেন, আমি একজন কাশীপুরে রাস্তা দিয়ে আসছি, দেখছি চারিদিকে জ্যোতিতিতে ছেয়ে গেছে, চারিদিকে সব দেবদেবীরা গান করছে। দুটো লাইন আগে আমার মনে ছিল, অনেকবার বলেছি, এখনো স্বাগতম। এই পদটা আমার শুধু মনে পড়ে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন বেদবনের মধ্যে ঢুকে গিয়েছিলাম, কোনো খেয়াল থাকতো না। চলছি তো চলছি, পথঘাট না দেখে সিধে হাঁটতাম। কেউ বলে দিলে চেতনা আসতো। এখন অনেক সময় মনে হয় আমি বুঝি গাছ হয়ে আছি। ঘোড়ার পিঠে চাবুক মারতেই নাকি শ্রী ঠাকুরের পিঠের গায়ে দাগ পড়ে গিয়েছে। তার কারণ জিজ্ঞাসা করাতেই বললেন, একজনকে হোঁচট খেতে দেখে যেমন আমার ব্যথা বোধ হয়, ও সেই ধরনের। বোধটা এত তীক্ষ্ণ যে ভৌতিক উত্তেজনা ছাড়া স্নায়ু উত্তেজিত হয়। স্বপ্নদোষে মনে হয় যেন যৌন সংস্রব হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না, তবু বীর্যপাত হয়। যারা খুব ভালোভাবে সস্তয়নী পালন করে, তারা যদি সস্তয়নীর ফুল টুল দিয়ে কবজ করে নেয়, নাকি খুব ফলপ্রদ হয়। শ্রী ঠাকুর এই সম্পর্কে বললেন, বোধহয় একটা জীবনীয় উদ্দীপনা দিতে পারে তারা। উপস্থিত মা ভাই বোনেদের আমার আনন্দিত জয়গুরু